চলো স্টার্ট করি, ঠিক আছে। আজকে কিছু মিসলেনিয়াস কোশ্চেন প্র্যাকটিস করব। বিভিন্ন চ্যাপ্টার থেকে কোশ্চেন দেবো আজকে তোমাদেরকে, সেই কোশ্চেনগুলো আজকে প্র্যাকটিস করব, ঠিক আছে। তো চলো, আজকের যে প্রথম প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দিচ্ছি, ঠিক আছে। কোশ্চেনগুলো আমি লিখবো, আমার সাথে সাথে তোমরাও কোশ্চেনগুলো লিখবে সবাই, ঠিক আছে। তো চলো, আজকের প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা যেরকম যে এক্স, এটা হচ্ছে ডিস্টেন্স, এক্স হচ্ছে ডিস্টেন্স। যদি এক্স ডিস্টেন্স হয় তাহলে ডি টু দি পাওয়ার 2024x বাই ডি এক্স টু দি পাওয়ার 2024 এর ডাইমেনশন কত হবে? এর ডাইমেনশনটা কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। অপশন বলছি, অপশন এ হচ্ছে এল টু দি পাওয়ার 2024, টি টু দি পাওয়ার মাইনাস 2024। অপশন বি হচ্ছে এল টু দি পাওয়ার 2024, টি টু দি পাওয়ার 2024। অপশন সি হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস 2024, অ্যান্ড অপশন ডি হচ্ছে এল টু দি পাওয়ার 2024, টি টু দি পাওয়ার মাইনাস 1। চলো আনসার করো। উপরে ওটা কি ফরম্যাটে আছে, নিচে নিচে তো ওটা এক্স টু দি পাওয়ার আছে, ওটা উপরেরটা উপরটা আছে ডি টু দি পাওয়ার 2024x বাই ডি এক্স টু দি পাওয়ার 2024, এই ফরম্যাটে আছে। মানে এটা এরকম আছে, ডি টু দি পাওয়ার 2024x বাই ডি এক্স টু দি পাওয়ার 2024, এই ফরম্যাটটা আছে। দেখো কিভাবে করব, দেখো প্রথমে আমরা কি করব, আমরা কি জানি, ধরো এক্স হচ্ছে তোমার ডিস্টেন্স বলো বা ডিসপ্লেসমেন্ট বলো, যাই বলো না কেন, আমরা যদি একে টি এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, মানে আমরা যদি dx বাই ডিটি করি, আমরা কি পাই? আমরা পাই ভেলোসিটি। তাহলে ভেলোসিটির ডাইমেনশন কি হয়? এল টি টু দি পাওয়ার মাইনাস 1, এটা হয় ভেলোসিটি ডাইমেনশন। আমরা যদি এটাকে আবার ডিফারেন্সিয়েট করি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, আমরা কি পাই? আমরা অ্যাক্সেলারেশন পাই। অ্যাক্সেলারেশনের ডাইমেনশনটা কি হয়? এল টি টু দি পাওয়ার মাইনাস 2। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা এটাকে যতবারই ডিফারেন্সিয়েট করি না কেন, এল এর ভ্যালুটা ফিক্স থাকছে, এল এর ভ্যালুটা যা আছে তাই থাকছে। মানে একবার ডিফারেন্সিয়েট করলে এল এর ভ্যালুটা যা থাকে, আমি যদি একে এন টাইমস ডিফারেন্সিয়েট করি এল এর ভ্যালুটা সেমই থাকবে। তাহলে শুধুমাত্র চেঞ্জ কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে টি এর ভ্যালুটা। যখন একবার ডিফারেন্সিয়েট করছি তখন টি এর ভ্যালুটা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস 1, যখন আমরা দুবার ডিফারেন্সিয়েট করছি তখন দেখা যাচ্ছে টি এর ভ্যালুটা টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমরা বলতে পারি যে এই যে ভ্যালুটা যেটা হবে, তাহলে ভ্যালুটা কোনটা হবে? তাহলে এলটা সেম থাকবে, বাট পাওয়ারটা যতবার ডিফারেন্সিয়েট করবো সেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে সেটা আমাদের কোনটা হবে? অপশন সি হবে। তাহলে এটা যদি আমরা ডি টু দি পাওয়ার 2024x বাই ডি এক্স টু দি পাওয়ার 2024 করি, তাহলে এর হয়ে যাবে এল টি টু দি পাওয়ার মাইনাস 2024। ওকে, আশা করি কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছ। ঢুকেছে মাথায় সবার? ঠিক আছে, এটা একটা নতুন টাইপের কোশ্চেন ছিল, এ ধরনের কোশ্চেন আমি আগে করাইনি, তোমাদের করিয়ে দিলাম। ঠিক আছে, কোশ্চেনটা আমি দেখলাম নতুন টাইপের কোশ্চেন, এই কোশ্চেনটা করাইনি।
এত কোশ্চেন করিয়েছি বাট এই কোশ্চেনটা করাইনি, তার জন্য আবার করিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সাথে সাথে কোশ্চেনগুলো টুকে নেবে, ঠিক আছে, শর্ট ফর্মে টুকবে, আমিও শর্ট ফর্মে টুকছি। বেশ, এখানে একটা কোশ্চেন আছে এরকম যে ওয়াই হচ্ছে একটা ফাংশন আছে, ওয়াই সমান হচ্ছে এ কস অফ ওমেগা টি মাইনাস কে এক্স, ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে, যেখানে হচ্ছে এক্স ওয়াই আর হচ্ছে এ, এই তিনটেই হচ্ছে কি ডিস্টেন্সকে ইন্ডিকেট করছে, ডিস্টেন্স, আর টি ইন্ডিকেট করছে হচ্ছে টাইমকে, টি ইন্ডিকেট করছে টাইমকে। যদি তাই হয় তাহলে ওমেগা অ্যান্ড কে এর ডাইমেনশন কত হবে? এই কোশ্চেনটা করিয়েছি, ওমেগা অ্যান্ড কে এর ডাইমেনশন কত হবে? এটা ইজি কোশ্চেন। এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কমা এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বি এরটা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সিতে হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস টু এল টু দি পাওয়ার মাইনাস টু, অ্যান্ড ডি হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস টু। চলো আনসার বলো। এটা ইজি কোশ্চেন, এটা করো। দেখো আমরা কি বলেছিলাম বলতো, যে যদি কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন হয়, ট্রিগোনোমেট্রিক ফাংশন, কোনো যদি ট্রিগোনোমেট্রিক ফাংশন হয় বা যদি কোনো লগারিদমিক ফাংশন হয়, লগ ফাংশন হয়, তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন হলে, লগ ফাংশন হলে তাদের ডাইমেনশন কি হয়? তারা হচ্ছে ডাইমেনশন লেস হয়। তাহলে ডাইমেনশন লেস মানে কি? তাদের ডাইমেনশনটা হচ্ছে ওয়ান হয়। তার মানে এই যে ফাংশনটা আছে y ইজ ইকুয়াল টু এ কস অফ ওমেগা টি মাইনাস কে এক্স, এই যে পুরো ফাংশনটা আছে কস অফ মাইনাস ওমেগা টি মাইনাস কে এক্স, এই ফাংশনটা পুরোটাই হচ্ছে ডাইমেনশন লেস। তার মানে কি? তার মানে কি হবে? হ্যাঁ দেখছি কোনটা হয়। তো তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে এই যে টার্মটা আছে, এই টার্মটা হচ্ছে তোমার এই ডাইমেনশন হচ্ছে ওয়ান। তার মানে ওমেগা টি এর ডাইমেনশন কত? ওয়ান হবে। তাহলে ওমেগা টি এর ডাইমেনশন ওয়ান হলে ওমেগা সমান কত হচ্ছে? ওয়ান বাই টি হচ্ছে, ওয়ান বাই টি মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আমি দেখতে পাচ্ছি টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান একমাত্র আছে অপশন বিতে আছে, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমি একবার চেক করে নেবো এটা বেরোচ্ছে কিনা। তাহলে দেখো কে এক্স এর ডাইমেনশন কত হচ্ছে? ডাইমেনশন ওয়ান হচ্ছে, তাহলে কে সমান কত হচ্ছে? ওয়ান বাই এক্স হচ্ছে। তাহলে ওয়ান বাই এক্স, এক্সটা কি বলেছি? এক্সটা বলেছি ডিস্টেন্স, তার মানে হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে এটার আনসারটা হয়ে গেল আমার অপশন বি, অপশন বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 দেখো, এখানে বলা হচ্ছে যে ই অ্যান্ড জি, ঠিক আছে, এরা কি? ইটা কি? ইটা হচ্ছে তোমার এনার্জি, ঠিক আছে, স্ট্যান্ডস অ্যাজ এনার্জি অ্যান্ড গ্র্যাভিটেশনাল constant, gravitational constant. E and G stands as energy and gravitational constant, ঠিক আছে।
তাহলে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ই বাই জি এর ডাইমেনশন কত হবে। চলো কোশ্চেনটা তোমরা চটপট সলভ করতে শুরু করে দাও, আমি ততক্ষণ অপশনগুলো লিখে নিই। অপশন এ বলছে এম এ স্কোয়ার এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 0। অপশন বি বলছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। অপশন সি বলছে এম এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0। অ্যান্ড অপশন ডি বলছে এম এ স্কোয়ার এল টু দি পাওয়ার -1 এম এ স্কোয়ার এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -1। আমি জানি এই কোশ্চেনটা অনেকেই করতে পারবে, যেহেতু অনেক কোশ্চেন্স করাবো সেজন্য আমি সলিউশন করে দিচ্ছি। তো দেখো কিভাবে করছি। প্রথমত হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা অটোমেটিক্যালি আমাদের প্র্যাকটিস করতে করতে ওগুলো হয়ে যাবে, একবারে বা হঠাৎ করে মনে আমাদের হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ওগুলো আস্তে আস্তে আমরা করে নিতে পারবো, অতএব অসুবিধা আমাদের হবে না, ঠিক আছে। যেমন এনার্জি মানে কি, এনার্জি মানে হচ্ছে স্যার ওয়ার্ক, তাহলে এনার্জি ডাইমেনশন ওয়ার্কের ডাইমেনশন সেম। ওয়ার্ক মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তার মানে আমাদের এটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। সো দিস ইজ দ্য ডাইমেনশন অফ এনার্জি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে জি এর এক্সপ্রেশনটা কি ছিল না, এফ ইজুকাল টু আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইকালস টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জি সমান কি পাবো, জি সমান আমরা পেয়ে যাবো এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2, ঠিক আছে। তাহলে এফ এর ডাইমেনশনটা বসাও। এফ এর ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর এর জন্য এটা এল স্কোয়ার হয়ে যাচ্ছে আর নিচেটা হয়ে যাবে এম এ স্কোয়ার। তাহলে একটা এম কাটছে, তাহলে এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -2। সো দিস ইজ জি, ঠিক আছে। তাহলে জি হলে এটা আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে যে স্যার ই বাই জি, তাহলে ই বাই জি, সো দ্যাট ইকুয়ালস টু ই এর ইউনিটটা কি ছিল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -2। তাহলে এইটা কেটে যাচ্ছে, টি এর কোনো পাওয়ারই থাকবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে এম এ স্কোয়ার এল টু দি পাওয়ার -1, আর এটা টি এর কোনো নাই মানে টি টু দি পাওয়ার 0 কনসিডার করতে পারি। তাহলে আমাদের অপশন এ হয়ে গেল, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো ইজি কোশ্চেন ছিল এবং আমি জানি এটা কোশ্চেনটা তোমরা সবাই মোটামুটি পারবে, ঠিক আছে। এই কোশ্চেনটা আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই পারবে। চলো তারপর একটা কোশ্চেন দিই। কোশ্চেন নাম্বার 4, এখানে কোশ্চেনটা আছে যে এনার্জি ই, ভেলোসিটি ভি আর টাইম টি, এই তিনটে হচ্ছে কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ঠিক আছে। এদেরকে বলেছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলেছে। কি কি আছে, এনার্জি, ভেলোসিটি আর হচ্ছে টাইম দিয়ে বলছে যদি এগুলো হয় তাহলে ডেনসিটির ডাইমেনশন কত হবে। তাহলে ফাইন্ড ডাইমেনশন অফ ডেনসিটি, ফাইন্ড ডাইমেনশন অফ ডেনসিটি। ডেনসিটি ডাইমেনশন কত হবে, যদি এনার্জি, ভেলোসিটি এবং টাইম এরা যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয় তাহলে এনার্জি ডেনসিটি মানে ডেনসিটি ডাইমেনশন কত হবে। তোমাকে অপশন বলে দিচ্ছি। সো ইওর অপশন ইজ অপশন এ ই ভি স্কোয়ার টি টু দি পাওয়ার -2, অপশন বি হচ্ছে ই ভি টু দি পাওয়ার -5
টি টু দি পাওয়ার -3। অপশন সি হচ্ছে ই টু দি পাওয়ার -1 ভি টি টু দি পাওয়ার -2 অ্যান্ড অপশন ডি হচ্ছে ই টু দি পাওয়ার -1 ভি স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এ ধরনের কোশ্চেন আমরা আগেও করেছি এবং আমরা সবসময় কি করবো বলতো, ধরো এই ধরনের কোশ্চেন যখন থাকবে আমাদেরকে যদি কোনো নন মানে ইকুয়েশন টাইপ যেগুলো দেয় সেগুলো থেকে কি হয় আমরা ডাইরেক্টলি করে নিতে পারি, ইকুয়েশনটা ধরে আমরা করে নিতে পারি। কিন্তু যখন এই রকম ধরনের থাকবে তখন আমাদের একটু প্রবলেম হবে, কারণ এখানে এনার্জি দিয়েছে, ভেলোসিটি দিয়েছে, টাইম দিয়েছে, দিয়ে বলেছে ডেন্সিটি ডাইমেনশন, যাদের এদের সাথে কোনো রিলেশনটা আমার জানা নেই, আমি জানিই না। আমি তখন কি করব, আমি শুধুমাত্র এই জিনিসটা যখন এই ধরনের কোশ্চেন যখন আমার কাছে থাকবে তখন আমি একটা জিনিস কনসিডার করবো, মনে মনে ভাববো যে আমাকে যে জিনিসটা বের করতে দিয়েছে ডেনসিটিটা, সেই ডেনসিটির সাথে এদের রিলেশন আছে, এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নেবো এরকম যে একদম যে ডেনসিটি ইকুয়ালস টু এই যে ই আছে তার পাওয়ার এক্স, ভি এর পাওয়ার হচ্ছে ওয়াই, আর টি এর পাওয়ার হচ্ছে জেড, এরকম করে আমি ধরে নেবো। এখানে একটা কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টের ডাইমেনশন লেস হয়, সেই জন্য আমি ওটাকে আর বারবার লিখে আমি লেন্দি করছি না প্রসেসটাকে, আমি ধরে নেবো এটা। ঠিক আছে, যখন আমি কোনো ডাইরেক্ট রিলেশন পাবো না, কারণ ডেন্সিটির সাথে এনার্জি, এদিকে ভেলোসিটি, এদিকে টাইম, কি রিলেশন আমি জানি না, আমি তখন এই ধরনের রিলেশন আমি ধরে নেবো। বেশ, ঠিক আছে। তারপরে কি করব, আমি প্রত্যেকটা ডাইমেনশন অ্যাজ ইট ইজ, যেমন এম এল টি দিয়ে যেভাবে হয় আমি সেভাবে এখানে লিখবো। যেমন দেখো ডি এর ডাইমেনশনটা কি হয়, সেটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -3 হয়। এনার্জি ডাইমেনশনটা কি হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তার পাওয়ার আছে এক্স। ভি মানে হচ্ছে ভেলোসিটি ডাইমেনশনটা কি এল টি টু দি পাওয়ার -1, তার পাওয়ার কত আছে, তার পাওয়ার আছে ওয়াই। আর টাইম তো টাইমের ডাইমেনশন টি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে টি টু দি পাওয়ার জেড বলবো। ওকে, এরপর আমরা কি করব, এরপর আমরা কম্পেয়ার করব। তাহলে আমরা যদি কম্পেয়ার তার আগে আমরা এটাকে একটু দেখে নিই। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো এম টু দি পাওয়ার এক্স আসছে শুধু, এল টু দি পাওয়ার দেখো এখানে আসছে 2x আর এখানে আছে ওয়াই, তাহলে 2x প্লাস ওয়াই হয়ে যাচ্ছে। টি টু দি পাওয়ার এখান থেকে আসছে -2x, এখান থেকে আসছে ওয়াই, আর এখান থেকে আসছে জেড, তাহলে এটা হলো আমার টি এর ফাংশনটা। তাহলে সব থেকে ছোট আছে দেখো এমটা, তাহলে এমটার সাথে আমি কম্পেয়ার করি। তাহলে আমি এরপর কি করবো, ইকুয়েশনগুলো কম্পেয়ার করবো। তাহলে আমি যদি কম্পেয়ার করি তাহলে এম এখানে, তাহলে এক্স এর ভ্যালুটা কত আসছে, এক্স এর ভ্যালুটা আসছে 1 আসছে, তাহলে এক্স এর ভ্যালু আমি 1 পেয়ে গেলাম। তাহলে একটা কম্প্যারিজন আমার হলো। তাহলে এক্স এর ভ্যালু 1 মানে আমার ফাংশনেতে ই থাকবে, তাহলে ই এর পাওয়ারটা 1 আছে মানে অপশন এ আর বি এর মধ্যে হবে সি আর ডি, কিন্তু আমার ক্যান্সেল আউট হয়ে গেল। প্রথমে আমি বুঝতে পেরে গেলাম এই দুটো অপশন আমার হবে না। বেশ, এবার আমি ভিটা দেখবো, তাহলে ভিটা হচ্ছে ওয়াই আছে ফাংশন। তাহলে দেখো এই যে এইটার সাথে যদি কম্পেয়ার করো 2x প্লাস ওয়াই, সো দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, -3 হবে। তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমার কত আসছে, -5 আসছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু -5 মানে ভি এর ভ্যালুটা -5, তার মানে আমি আর টিটা করতেই যাব না, অপশন বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার, আর আমার চেক করার দরকার নাই। ঠিক আছে, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তবুও আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জেড এর ভ্যালুটা কিভাবে বের করবে। তাহলে এখানে দেখো জেড এর ভ্যালুটা 0 আসছে, মানে এখানে কোনো টি এর ফাংশনই নেই, তার মানে এখানে -2 প্লাস 5, ঠিক আছে, প্লাস জেড ইকুয়ালস টু তোমার 0। তাহলে জেড ইকুয়ালস টু কত আসবে, দেখো -3 আসবে। দেখো মিলেছে, দেখো এই তো মিলে গেছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, মানে রিলেশনটা ই ভি টু দি পাওয়ার -5 টি টু দি পাওয়ার -3। এইরকম ভাবে এই প্রসেসটা মনে রাখবে যে আমার ডাইমেনশন, আননোন কোনো ডাইমেনশনকে আমাকে বের করার সব থেকে বেস্টেস্ট প্রসেস, মানে বেস্টেস্ট মেথড, এর থেকে ভালো মেথড হয় না। কারণ এত ইকুয়েশন আছে যেগুলো আমার মনে রাখা আমার পক্ষে ইম্পসিবল হবে না। কারণ এখানে এই কোশ্চেনটা আমি বিশ্বাস করো, যদি পরীক্ষাতে পড়ে যায় এই কোশ্চেনটা, যদি তোমরা এই কোশ্চেনটা না করে যাও, এই কোশ্চেনটা গোটা পেপার কমপ্লিট হয়ে যাবে, 1.5 ঘন্টা পেরিয়ে যাবে, তবু এই কোশ্চেনটা পরীক্ষা হলে নামাতে পারবে না, একটা আন্দাজে করে দিয়ে চলে আসবে। কারণ আমি বারবার করে তোমাদের পড়ানোর সময় বলেছি, ইউনিট অ্যান্ড ডাইমেনশন হচ্ছে সব থেকে ইজি চ্যাপ্টার, ফিজিক্সের বেস্ট চ্যাপ্টার, এবং ওখান থেকে কোশ্চেন আসবে ঘুরিয়ে। বাকি দেখবে কোনো, যেমন তোমার ওয়ান ডাইমেনশনের মোশন, ভেক্টর, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দেবে, এখান থেকে কোনো কোশ্চেন ঘুরিয়ে আসবেই না।
ডাইরেক্ট কোশ্চেন দেবে এগুলো থেকে, কিন্তু তোমাকে কোশ্চেন ঘোরাবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি শোনো, সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে ডেফিনেটলি কোশ্চেন ঘোরাবে। ভালো কোশ্চেন ছিল এই কোশ্চেনটা, আমি আগেও করিয়েছি এই ধরনের কোশ্চেন, আবার আজকেও এটা করিয়ে দিলাম, একবার রিভিশন আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই দুটো কোশ্চেন আশা করি তোমরা প্রথম যে কোশ্চেনটা করালাম, দেখো ফার্স্ট যে কোশ্চেনটা করিয়েছি সেই কোশ্চেন, এরপর আমরা একটা এরর থেকে একটা কোশ্চেন করে নিই, দেখি তোমাদের এররগুলো মনে আছে কিনা। চলো, কোশ্চেন নাম্বার 5, দেখি তোমাদের এরর মনে আছে কিনা। প্রথমত হচ্ছে এক্স সমান একটা রিলেশন দিয়ে দিয়েছে, সেটা কি দিয়েছে, এ স্কোয়ার বি টু দি পাওয়ার হাফ বাই সি টু দি পাওয়ার 1/3 আর ডি এর পাওয়ারটা হচ্ছে 3, এবং তোমাকে বলে দিয়েছে যে এ বি সি আর ডি এর এরর পার্সেন্টেজটা তোমাকে বলে দিয়েছে। এর এরর পার্সেন্টেজটা হচ্ছে 1%, বি এর হচ্ছে 2%, সি এর হচ্ছে তোমার 3%, আর ডি এর বলে দিয়েছে তোমার 4%। এগুলো হচ্ছে চারটের পার্সেন্টেজ অফ এরর। তাহলে তোমাকে বলেছে যে এক্স এর পার্সেন্টেজ অফ এররটা কত হবে, এটা বের করতে দিয়েছে 16%। একদম। এই কোশ্চেনটা আমি আর অপশনগুলো দিচ্ছি না, যারা কোশ্চেনটাতে করনি একবার দেখে নাও শুধু জাস্ট। যখন এরর বের করতে হয় তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের করতে হয় এটা ডিএক্স বাই এক্স করতে হবে। ঠিক আছে, আমরা মনে রাখবো যে যখন আমরা এরর ক্যালকুলেট করব, পাওয়ারগুলো সবসময় কি হবে, সামনে চলে আসবে। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু ডিএ বাই এ। এখন কি আছে না আছে আমি জানবো না, প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা প্লাস দিয়ে দিয়ে লিখবো। তাহলে বি এর পাওয়ারটা হাফ আছে, তাহলে হাফ ইন্টু ডিবি বাই বি, প্লাস সি এর পাওয়ারটা কত আছে, 1/3 আছে, ডিসি বাই সি, প্লাস ডি এর পাওয়ারটা 3 আছে, মানে ডিডি বাই ডি। এবার দেখো প্রত্যেকটা ভ্যালু এখানে বসাও, তাহলে ভ্যালু বসালে দেখো আসবে, দেখো আমার 16% আসছে। দেখো 2 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু 2, মানে এখানে 1 আসছে, এখানে 1 আসছে, তাহলে এখানে 4 এলো, আর এখানে 4 আর 3 হচ্ছে 12 এলো, তাহলে 12 আর 4 16, এটা এলো। এরর পার্সেন্টেজ থেকে আশা করছি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে করা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশনের যে রিলেশনটা ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা আমি বহুবার নিজের পরীক্ষাতেও দিয়েছি এবং তোমাদেরকেও করিয়েছি। তো চলো আর একবার দেখে নিই। সেটা হচ্ছে যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজুকাল টু আর টি। কেমিস্ট্রিতে ইকুয়েশনটা পড়েছো, গ্যাস ইকুয়েশন। তাহলে এখান থেকে তোমাদের যেটা বের করতে দেয়, কখনো কখনো এ বি এর ডাইমেনশন বের করতে দেয়, কখনো কখনো এ বাই বি বের করতে দেয়। ঠিক আছে, তো চলো এখানে এ আর বি এর ডাইমেনশনটা বের করো, এ আর বি এর ডাইমেনশনটা বের করো। অপশন দিচ্ছি না, কারণ এটা অনেকের মুখস্থ আছে, এটা সেটা অপশনটা দেখলে হয়তো বলে দিতে পারে, বাট আমি চাইছি তোমরা এটা ক্যালকুলেশন করে বের করো। আর এটা হচ্ছে m l টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার -2, আর b টা হচ্ছে l2। ভেরি গুড। দেখো, তো এগুলো আমরা কিভাবে করব স্যার, এগুলো করার হচ্ছে সিম্পল ফান্ডা, সেটা হচ্ছে কি, যে ডাইমেনশনালি ইকুয়াল হয় বোথ সাইডের ইকুয়েশনে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, যখন অ্যাডিশন বা সাবট্রাকশন হয় তখন ডাইমেনশনটা সেম থাকে। তার মানে এখানে কি হচ্ছে, এদের ডাইমেনশন, এদের অ্যাডিশন হচ্ছে, তার মানে পি এর ডাইমেনশন আর এ বাই ভি স্কোয়ারের ডাইমেনশনটা হচ্ছে সমান। তাহলে এ এর ডাইমেনশনটা কি হবে, এ এর ডাইমেনশনটা হচ্ছে পি এর ডাইমেনশন ইন্টু ভি স্কোয়ারের ডাইমেনশন। এখানে ভি কিন্তু ভলিউম, নট ভেলোসিটি। তাহলে পি মানে হচ্ছে প্রেসার, প্রেসার সমান আমরা কি জানি, সেটা হচ্ছে ফোর্স পার এরিয়া। তাহলে ফোর্সের জন্য কি হবে, এম এল টি টু দি পাওয়ার -2 হবে, এরিয়ার জন্য হচ্ছে এল স্কোয়ার হয়ে গেল। এখানে ভিটা হচ্ছে ভলিউম, ভলিউমের জন্য এল টু দি পাওয়ার 3 হয়, আবার তার স্কোয়ার আছে, যেমন এটা হয়ে যাবে এল টু দি পাওয়ার 6। তাহলে কত হচ্ছে দেখো, এটা আমাদের আসছে এম, দেখো এখানে একটা এল কাটছে, তার মানে এল টু দি পাওয়ার 5 হবে এটা, আর এটা হচ্ছে টি টু দি পাওয়ার -2 হবে। তাহলে এইটা হলো আমার এ এর ডাইমেনশন।
বি এর ডাইমেনশনটা কি হবে, কারণ ভি আর বি এরা দুজন সমান, ভি আর বি এরা দুজন সমান, তাহলে সেক্ষেত্রে আমার বি হবে এল এর কিউব হবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি বি হচ্ছে এল এর কিউব, আর তোমার এটা হচ্ছে এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এরপর একটা কোশ্চেন দিচ্ছি, দেখো এই ধরনের এই টাইপের কোশ্চেন দেখো। এখানে কোশ্চেনটা বলছে একটা ইকুয়েশন আছে, ইন্টিগ্রেশন dx বাই রুট আন্ডার a স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n সমান সাইন ইনভার্স এক্স বাই এ। এই কোয়েশ্চেনটা আছে। এখানে বলা হচ্ছে কি যে এক্স আর এ এরা কি ইন্ডিকেট করছে, এরা ইন্ডিকেট করছে ডিস্টেন্স, এরা ডিস্টেন্স ইন্ডিকেট করছে। কোশ্চেনটাতে যেটা বলা হয়েছে যেটা, সেটা কি বলা হয়েছে স্যার, এখানে কোশ্চেনটাতে বলা হয়েছে যে এন এর কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ডাইমেনশনালি ঠিক হবে। ফর হোয়াট ভ্যালু অফ, for what value of n the equation is dimensionally correct। ঠিক আছে, এই কোশ্চেনটা distance for what value of n the equation is dimensionally correct। এবার অপশনগুলো আমি দিচ্ছি। কোশ্চেনটা আই থিঙ্ক বোঝা গেছে সবার। 0, বি এরটা হচ্ছে 2, সি এরটা হচ্ছে -2 অ্যান্ড ডি হচ্ছে 1। তো চলো 2 মিনিট টাইম দিচ্ছি। কিছু দেখা যাচ্ছে না, তোমার নেটওয়ার্কের সমস্যা করছে, কারণ আমার দুটো ডিভাইসে কানেক্ট আছে, ফোনে তো স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে। তুমি একবার এ করো, কি বলেছে মানে দেখো এখানে কোশ্চেনটা বলেছে যে ফর হোয়াট ভ্যালু অফ n দ্য ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। অপশন বি হবে, ভেরি গুড। দেখো তো যারা কোশ্চেনটা বুঝতে পারছো না, তাদের বুঝতে পারোনি, তাদের জন্য কোশ্চেনটা একবার সলভ করে দিচ্ছি। দেখো এখন দেখো বাবা, যে আমরা কি জানি, আমরা জানি যে ইকুয়াল মানে ইকুয়াল ডাইমেনশনে কি হয়, অ্যাডিশন সাবট্রাকশন হয়। তার মানে ডাইমেনশন অফ এ স্কোয়ার এটা সমানই হচ্ছে ডাইমেনশন অফ এক্স টু দি পাওয়ার n। তাহলে এটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স ইন্ডিকেট করলে কি হচ্ছে, দিকটা এল স্কোয়ার হচ্ছে। তাহলে এই দিকটা যদি আমার এল স্কোয়ার হয়, তাহলে এটাও আমার এল স্কোয়ার হওয়ারই উচিত, কারণ দুজনের ডাইমেনশন সেম হবে, কারণ এক্স আর এ দুটোই হচ্ছে কি ডিস্টেন্স। তাহলে আমার এন এর ভ্যালুটা কি হবে স্যার, আমার এন এর ভ্যালুটা হবে 2। তাহলে আমরা এন এর ভ্যালুটা পেয়ে গেলাম 2, তাহলে 2 হয়ে গেল আমার এটা কারেক্ট আনসার। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, ক্লিয়ার আছে সবার? এখানে কোশ্চেনটা যেটা দিয়েছে, কোশ্চেনটা বলেছে, দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কোশ্চেনে বলেছে ফর হোয়াট ভ্যালু অফ n দ্য ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। n এর কোন ভ্যালুর জন্য ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট হবে। তাহলে আমি কি করলাম, আমি দেখলাম যে এ স্কোয়ারের যে ডাইমেনশন আর এক্স টু দি পাওয়ার n এর যে ডাইমেনশন, সেই ডাইমেনশন দুটো সেম হবে। তাহলে সেক্ষেত্রে ওই ডাইমেনশন দুটো যদি সেম হয়, তার মানে
এস মানে এ স্কোয়ার ডাইমেনশনটা কি হচ্ছে এল স্কোয়ার আছে, তাহলে নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার এন এরও ডাইমেনশন এল স্কোয়ারই হবে, তাহলে এন এর ভ্যালুটা এল মানে স্কোয়ার হবে, সেই জন্য এটা হলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা বলেছে যে একটা অবজেক্ট প্রথমে রেস্টে ছিল, স্টার্টিং এসে রেস্টে ছিল, তারপর তার অ্যাক্সেলারেশনটা দিয়ে দিয়েছে, অ্যাক্সেলারেশনটা দিয়েছে আলফা টি প্লাস বিটা, দিয়ে বলেছে যে আফটার টি টাইম ফাইন্ড ইটস ভেলোসিটি, ফাইন্ডস ইটস ভেলোসিটি। অপশন দিয়েছে আলফা টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা, অপশন বি হচ্ছে আলফা টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা টি, সি হচ্ছে আলফা টি স্কোয়ার প্লাস বিটা টি বাই 2 অ্যান্ড ডি হচ্ছে আলফা টি স্কোয়ার প্লাস বিটা বাই 2। ইজি কোশ্চেন করো। বি। বি হবে, ভেরি গুড। দেখো এটা কি কি দিয়েছে আমাকে, এটার আমি পুরো কনসেপ্টগুলো একটু ডিটেলসে বলছি, ঠিক আছে, মানে কোশ্চেনটা তো বি আনসার হবে, আমি পুরো কনসেপ্টগুলো আমি ডিটেল একদম প্রথম থেকে বলছি। দেখো এক্স মানে হচ্ছে কি ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, যাই বলো না কেন, তাহলে আমরা যদি এর যদি ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ডিএক্স বাই ডিটি করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাচ্ছি ভেলোসিটি। তাহলে আমরা যদি উল্টো দিকে যাই মানে রিভার্সে যদি যাই, তার মানে আমরা যদি মানে ভেলোসিটি আমরা যদি এক্স বলি, তাহলে এক্সটা কি হবে, এক্সটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভেলোসিটি ইনটু টাইম, মানে ভিডিটি, এটা করতে হবে, এটা পাবো আমরা কি পাবো, এটা আমরা ডিসপ্লেসমেন্টটা পাবো। ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা কি দেখব, যে যদি আমরা ডিভি বাই ডিটি করি, তাহলে আমরা কি পাবো, আমরা অ্যাক্সেলারেশন পাবো। তাহলে এখানে যদি আমাকে ভেলোসিটি বের করতে হয়, তাহলে ইন্টিগ্রেশন এ ডিটি করতে হবে, তাহলে এ ডিটি করলে কি পাবো, আমরা অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটিটা পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার, আশা করছি এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ার। বেশ, নেক্সট দেখো, যদি আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম বা ডিস্টেন্স টাইম গ্রাফটা যদি আমাদেরকে দেয়, এখানে আমি ওই জায়গাটা একটু বলে দিই, যে ধরো আমাকে বলে দিয়েছে এখানে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, এই টাইম গ্রাফটা আমাকে দিয়েছে, তাহলে ডিস্টেন্স টাইম বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যে তোমার স্লোপটা যেটা থাকে, স্লোপ মানে হচ্ছে এইটা, এর যে স্লোপ যেটা থাকে, স্লোপ বা যেটাকে আমরা ট্যান থিটা বলছি, এটা কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে ডিসপ্লেসমেন্ট আপন টাইম মানে হচ্ছে ভেলোসিটি ইন্ডিকেট করে। তাহলে ডিস্টেন্স টাইম গ্রাফের যে স্লোপটা যেটা থাকে সেটা কি করে, সেটা হচ্ছে ভেলোসিটি ইন্ডিকেট করে। যদি ভেলোসিটি টাইম গ্রাফ থাকে, ধরো এরকম আছে, এদিকে ভেলোসিটি আছে, এদিকে টাইম আছে, তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের যে স্লোপটা থাকবে, সেই স্লোপটা কি ইন্ডিকেট করবে, এর যে স্লোপ যেটা থাকবে সেটা হচ্ছে ভি বাই টি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপটা অ্যাক্সিলারেশন ইন্ডিকেট করবে। এখন আমরা যদি অ্যাক্সিলারেশন টাইম যদি দেখি, যদি আমরা অ্যাক্সেলারেশন টাইম দেখি, দেখো
ধরো অ্যাক্সেলারেশন আর এটা হচ্ছে টাইম। তাহলে অ্যাক্সেলারেশন টাইমের যদি কোনো গ্রাফ যদি আমাদের থাকে বা যদি সেখান থেকে কি করতে হবে, আমাদেরকে এরিয়া বের করতে হবে। এরিয়া, ওই এরিয়াটা কি ইন্ডিকেট করবে? এরিয়াটা ইন্ডিকেট করবে ভেলোসিটি। এখানে কিন্তু স্লোপ দরকার পড়বে না। তারপরে দেখো, যদি ভেলোসিটি টাইম গ্রাফের যদি আমরা এরিয়াটা দেখি, ঠিক আছে, তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের যদি এরিয়া দেখি, তাহলে সেই এরিয়াটা ইন্ডিকেট করবে আমাকে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, যদি আমরা ভেলোসিটি টাইম গ্রাফের যদি এরিয়া দেখি, তাহলে সেই এরিয়াটা ইন্ডিকেট করবে আমাকে ডিসপ্লেসমেন্ট। আমরা যদি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের যদি এরিয়া বের করি, তাহলে সেটা ইন্ডিকেট করবে আমার ভেলোসিটি। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা পুরোটাই তোমাদের সবার রেডি হয়ে গেল। দেখো, তাহলে এখানে আমাকে অ্যাক্সেলারেশনটা দিয়েছে আলফা টি প্লাস বিটা। তার মানে আমাকে কি করতে হবে স্যার? আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে ভেলোসিটি বের করার জন্য টি এর রেসপেক্টিভলি। আলফা টি এর ইন্টিগ্রেশন করলে হবে স্যার আলফা টি স্কোয়ার বাই 2, আর বিটার ইন্টিগ্রেশন করলে হবে প্লাস বিটা ইন্টু টি। তাহলে এইটা হলো আমার আনসার। কোথায় আছে? অপশন বি তে আছে। সো অপশন বি হয়ে গেল এটা আমার কারেক্ট আনসার। আমি কোশ্চেনটা না মানে কোনো পড়ারই আমার দরকার নেই। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটাই বলা হচ্ছে যে বলছে একটা একটা গাড়ি আছে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, বলছে একটা গাড়ি আছে, এরকম একটা কার আমি কনসিডার করছি। ধরো ঠিক আছে, এরকম একটা কার কনসিডার করলাম। ওই যে কারটা স্টার্টিং এ রেস্টে ছিল, ঠিক আছে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল সেটা কি ছিল? সেটা 0 ছিল। ইনিশিয়ালি কারটা রেস্টে ছিল। দিয়ে বলছে, দিয়ে কি হচ্ছে, এই গাড়িটা একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে। ঠিক আছে, এখন তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই গাড়িটা nth সেকেন্ডে কতটা পাথ গেছে আর n সেকেন্ডে কতটা পাথ গেছে, তাদের রেশিওটা বের করতে হবে। ঠিক আছে, nth সেকেন্ডে কতটা পাথ গেছে সেইটা, আর n সেকেন্ডে কতটা পাথ গেছে মানে কতটা ডিস্টেন্স কভার করেছে তার যে রেশিওটা, সেই রেশিওটা তোমাকে বের করতে হবে। অপশনগুলো দিই, আশা করি কোশ্চেনটা বুঝে গেছে সবাই। চলো সলভ করতে স্টার্ট করো। 2/n স্কোয়ার প্লাস 1/n, 2/n স্কোয়ার মাইনাস 1/n, 2/n প্লাস 1/n স্কোয়ার, and অপশন ডি হচ্ছে 2/n মাইনাস 1/n স্কোয়ার। একটা গাড়ি, সে ইনিশিয়ালি গাড়িটা ছিল রেস্টে ছিল, ঠিক আছে, ইনিশিয়ালি অ্যাট রেস্ট। এখন সে একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে চলতে স্টার্ট করেছে। তাহলে nth সেকেন্ডে এবং n সেকেন্ডে কতটা ডিস্টেন্সে কভার করছে তাদের রেশিওটা বের করতে হবে। দেখো, এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব যে এস এন, দেখি কোনটা বেরোচ্ছে। হ্যাঁ, এস এন সমান হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এ ইন্টু 2n মাইনাস 1। ইয়েস, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। সো দিস ইজ দ্য ফর্মুলা। এন সেকেন্ডে কতটা পাথ কভার করছে সেটা। এখন যেহেতু আমাকে কোশ্চেনটাতে বলে দিয়েছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাকে কি বলেছে? আমাকে বলে দিয়েছে কোশ্চেনটাতে যে
ইনিশিয়ালি গাড়িটা রেস্টে ছিল, তাহলে এন সেকেন্ডে কতটা যাচ্ছে, এন সেকেন্ড মানে এনএস সেকেন্ড যেটা আমরা বলছি, এই যে এইটা কতটা যাচ্ছে, সেটা হচ্ছে হাফ এ টু এন মাইনাস ওয়ান, এটা। তাহলে এটা গেল এন সেকেন্ডে। আর এন সেকেন্ডে কতটা পথ কভার করছে, সেটা সেটা ফর্মুলা কি ছিল, সেটার ফর্মুলা ছিল যে স্যার এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এটা এটা ছিল ওইটা ফর্মুলা। তাহলে এন সেকেন্ডে কতটা পাথ কভার করছে, না এন সেকেন্ডে পাথ কভার করছে তোমার এস ইজ ইকাল টু হাফ অফ এ এন এ স্কোয়ার, এটা এটা কভার করছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এদের রেশিও করতে হবে। তাহলে এস এন বাই এস সমান কত হবে, দেখো হাফে কেটে যাচ্ছে, তাহলে ওপরটা হচ্ছে টু এন মাইনাস ওয়ান আর নিচেরটা হচ্ছে তোমার এন এ স্কোয়ার। তাহলে এটা আসছে টু বাই এন মাইনাস ওয়ান বাই এন এ স্কোয়ার। অপশন ডি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ইজি কোশ্চেন ছিল, খুব একটা টাফ কোশ্চেন ছিল না। ঠিক আছে, চলো এরপরে আমরা কিছু ডায়াগ্রাম বেস কোশ্চেন করব। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। এটা কত নম্বর কোশ্চেন ছিল, 9। আমি ইউটিউবে দেখবে একটা এই চ্যাপ্টার একটা সেশন করিয়েছি, দেখবে শুধু ডায়াগ্রামের উপর, ওই ক্লাসটা অবশ্যই করবে, মাস্ট একদম। মানে ওই যে কটা ডায়াগ্রাম করিয়েছি পরীক্ষায় পড়লে ওখান থেকেই পড়বে। এখানে চারটে ডায়াগ্রাম দেবো, সেই চারটে ডায়াগ্রামের মধ্যে কোন ডায়াগ্রামটা ভেলোসিটি টাইম গ্রাফ পসিবল নয়। ঠিক আছে, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট পসিবল which of the following is not possible for velocity time graph। উজানের কি হচ্ছে গো, একবার আসছে একবার বেরিয়ে যাচ্ছে, দেখতে আসছে নাকি স্যার? সেটাই, আজকে এনে আমাদের তোমার কি বলে যে সায়ক, সায়কের কি শরীর খারাপ নাকি? বৃষ্টিতে ভেসে গেছে স্যার। বিশাল পড়াশোনা না, সায়ক পড়াশোনা করে, সায়ক পড়াশোনা করে, চেষ্টা করে। স্যার ওকে একটু আগে ফোন করেছিলাম, বললো ঘুমিয়ে যাচ্ছি আমি, কাল স্যার এটা দিয়ে দেবে তো পিডিএফটা দেখে নেবো। হ্যাঁ মানে ওর জেগে থাকলে ক্লাস করতো, মানে সায়ক খুব রেগুলার, সায়ক ক্লাস মিস করে না। মানে আমাকে ঘুম থেকে তুলে ফোন দিল। হ্যাঁ সায়ক খুব রেগুলার, সায়ক তোমার রেগুলার ক্লাসেও আসে, পরীক্ষাও দেয় না, একটা পরীক্ষা মিস দেয়নি ও। এরকম দেখুন বাবা,
আর একটা আছে অপশন ডি। ডিটা হচ্ছে মানে কোনটা পসিবল নয় সেটা বলবে, ঠিক আছে। ভেলোসিটি টাইম গ্রাফ প্রত্যেকটাই। চলো, এবং প্রত্যেকটাই মানে এই যে চারটে গ্রাফ দিলাম তোমাদেরকে, ভেলোসিটি টাইম গ্রাফ, তোমরা প্রত্যেকে আনসার করো যে স্যার এটা কোনটা হবে। প্রত্যেকে অ্যান্সার করো অপশন ডি। এবং ডিএটা হবে। ডি এরটা কেন? ভেলোসিটিটা কোনোদিনই নেগেটিভ হয় না। ভেলোসিটি নেগেটিভ হয়, স্পিড নেগেটিভ হয় না। ভেলোসিটি নেগেটিভ হয় কারণ ভেলোসিটি হচ্ছে তোমার দেখো ভেলোসিটি পজিটিভ নেগেটিভ জিরো তিনটেই পসিবল, বাট যদি স্পিডের কথা বলি, স্পিড হচ্ছে সবসময় পজিটিভ। বলো। ডিএটা হচ্ছে চলো বলো। এ বলছো, কেন এ বলছো? জানো না? এটা আনসারটা হবে অপশন ডি। বলছি কেন। প্রথমত হচ্ছে যে যখন কোনো একটা অবজেক্টকে আমরা উপরের দিকে থ্রো করি তখন কি হয়, তার ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, কিন্তু ভেলোসিটি ভ্যালুটা পজিটিভ থাকে। কমে যখন কোনো একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করা হয় তখন তার ভ্যালুটা তোমার কমতে থাকে, কিন্তু ভ্যালুটা পজিটিভ থাকে, ঠিক আছে। কিন্তু এক সেকেন্ড আচ্ছা, কোন কোশ্চেনটা দিলাম বলো তোমাদেরকে? কোশ্চেন নাম্বার আচ্ছা কোশ্চেন নাম্বার 10। এখানে তো ভেলোসিটি টাইম বলেছে, সরি আমি ভুল বুঝেছি, সরি। এখানে কোশ্চেন নাম্বার 10 আছে, হ্যাঁ। আচ্ছা এই কোশ্চেনটা এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পসিবল ফর ভেলোসিটি টাইম গ্রাফ। এইটা হবে বি, একটা হবে বি। কেন হবে বলে দিচ্ছি। বি এরটা কেন হবে জানো? দেখো টাইম বাড়ার সাথে সাথে ভেলোসিটি বাড়ছে। টাইমকে কখনো রিভার্সে আসতে দেখেছো? ব্যাকে কোনো টাইম আসে? টাইম কখনো রিভার্সে হয়? মানে এরকম ভাবে তুমি সামনের দিকে টাইমে যাচ্ছ যে আবার তুমি কাল গতকালে ফিরে যেতে পারবে? মানে এই যে টাইমটা এখন পেরিয়ে যাচ্ছে, এই টাইমটাকে তুমি আবার রিটার্ন করতে পারবে, ব্যাকে আসতে পারবে? তাহলে এখানে তো সেই জিনিসটা এক্সপ্রেস করছে যে টাইমে রিভার্স হচ্ছে, মানে এইখানে পর্যন্ত গেল টাইমে, আবার টাইমে কি করে ব্যাকে আসতে পারে? তাহলে তার জন্য এইটা হবে না, ইট ইজ ইম্পসিবল, ঠিক আছে। আর তুমি যে লজিকটা বলছিলে সৌনক, এটা যদি আমাদেরকে স্পিড টাইম বলতো, যদি আমাদেরকে স্পিড ভার্সেস টাইম বলতো, যদি এটা অপশনে না থাকতো তাহলে এটা অ্যান্সার হতো, ঠিক আছে। বাট এটা অপশনে থাকলে অবশ্যই এটা হবে, ঠিক আছে। কারণ এখানে কিন্তু টাইম কখনো
রিভার্সে যায় না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আবার আমরা একটা ডায়াগ্রাম কোশ্চেন করব। একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করা হচ্ছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তার ভেলোসিটি টাইম কোন গ্রাফটা হবে? একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করা হচ্ছে, যে আমি চারটে বলছি, সেই চারটের মধ্যে কোনটা হবে বলবে। একটা অপশন বি হচ্ছে এইটা, অপশন সি হচ্ছে এইটা, এন্ড অপশন ডি হচ্ছে এইটা। এটা কিন্তু ভেলোসিটি টাইম গ্রাফ, ঠিক আছে? এখানে কোশ্চেনটা আছে একটা অবজেক্টকে উপরের দিকে মানে ভার্টিক্যালি থ্রো করা হচ্ছে, তাহলে কোনটা মানে এখানে নিচের কোনটা ঠিক হবে, ভেলোসিটি টাইম গ্রাফ কোনটা মানে সঠিক কোনটা? বাহ, ভেরি গুড। বাহ, আচ্ছা প্রত্যেকের ডি অ্যান্সার বলছো দেখলাম, এবং সবাই সঠিক উত্তর বলেছো এটা ডি, বাট লজিকটা একটু বলো। প্রত্যেকে বি ডি বলেছো, এ বি সি বলছো না কেউই। স্যার এটা তো স্যার বলো। স্যার এটা তো অ্যাকচুয়ালি রিটার্ডেশনের গ্রাফ হচ্ছে না? ইয়েস, একদম ঠিক বলেছো। তার মানে কি হয়, যেটা আমি বলছিলাম, যেটা যে যখন কোনো একটা অবজেক্টকে আমরা উপরের দিকে থ্রো করি, ঠিক আছে, যখন আমরা কোনো একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করি, তখন কি হয়, তার ভেলোসিটিটা ডিক্রিজ করে, বাট ভেলোসিটিটা কি থাকে, পজিটিভ থাকে, ঠিক আছে? কিন্তু যখন অবজেক্টটা নিচে নামছে, তখন কি হয়, তার ভেলোসিটি ইনক্রিজ করে, মানে অ্যাকচুয়ালি নিচের দিকে যখন নামছে সেটা মানে অপোজিট ডাইরেকশনে নামছে, সেই জন্য কি হচ্ছে, সেটা আমরা নেগেটিভ ভেলোসিটি আমরা ইন্ডিকেট করি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে? আশা করি কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো। তো চলো তারপরে আবার একটা কোশ্চেনে আমরা যাই, গ্রাফের একটা কোশ্চেন। চলো, এই কোশ্চেনটা আমরা যদি সাইন বা কোসাইনের যে গ্রাফ যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা এই কোশ্চেনটা করতে পারবো। কত নম্বর কোশ্চেন হবে? আগেরটা ছিল কত, 10, 11, 12। কোশ্চেন নাম্বার 12। দেখো, এখানে কোশ্চেনটা আছে যে একটা রিলেশন আছে, ডিসপ্লেসমেন্ট টাইম রিলেশন, x is equal to a cot omega t, cos নয় cot, cot omega t। এটা যদি হয়, which of the following, which of the following is speed
ভার্সেস টাইম গ্রাফ। ঠিক আছে, তো চলো গ্রাফগুলো ড্র করি। অপশন এ তে আছে এদিকে হচ্ছে ভি, এদিকে টি। কোশ্চেনে কিন্তু স্পিড বলেছে, হ্যাঁ, দেখে শুনে বুঝে শুনে আনসারটা করবে। ভাই সৃজিতা কোশ্চেনটা আঁকা না শেষ হতে উত্তর দিয়ে দিলে যে গো। সৃজিতা একদম ছট করে আনসার দিয়ে দিলে যে। কেন হবে বলো অপশন ডি। বাহ, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। দেখো এখানে কি হচ্ছে দেখো তো, যে এক্স ইকুয়ালস টু আমাকে দিয়ে দিয়েছে এ কট ওমেগা টি, এটা আমাকে দিয়েছে। এটা কট নয়, কট ওমেগা টি, এটা কট নয়, এটা অ্যাকচুয়ালি কস, এটা কট নয়, এটা অ্যাকচুয়ালি কস, কস ওমেগা টি। কস ওমেগা টি, তাহলে ডিএক্স বাই ডিটি যদি করি তাহলে এটা আমাদের ভেলোসিটি বেরোবে, তাহলে সেটা হবে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। আমাকে এখানে স্পিডের কথা বলছে, তাহলে স্পিড মানে এটা মডিউলাস ভ্যালুটা হবে, মানে মড ভি, তার মানে এটা হয়ে যাচ্ছে এ ওমেগা সাইন ওমেগা টি। সাইনের গ্রাফটা হচ্ছে তো আমাদের, তারপরে এটা আমাদের কি আসবে, এটা আমাদের পজিটিভ আসবে, বিকজ ইট ইজ এ স্পিড। সো দ্যাটস ওয়াই দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। একদম ভালো বলেছ, অপশন ডি হবে এটা আমার কারেক্ট আনসার। ঠিক আছে, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, 15 কোশ্চেন করবো আজকে। 13 কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে এ ভেক্টর is equals to 3i plus 2j minus k and v vector equals to I plus j plus k। দিয়ে বলেছে এই যে ভেক্টর আছে, এই ভেক্টর দুটির উপর পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করতে হবে। ঠিক আছে, এই ভেক্টর দুটির উপর ইউনিট ভেক্টর যেটা এই দুটো ভেক্টরের উপর পারপেন্ডিকুলার হবে। তাহলে আমরা ফাইন্ড ইউনিট ভেক্টর that is perpendicular
to both the vectors. অপশন এ হচ্ছে 1/√26 6i minus 8j plus 2k। অপশন বি হচ্ছে 1/√26 minus 3i plus 4j plus k। অপশন সি হচ্ছে 1/√26 i plus j minus 2k। and অপশন ডি হচ্ছে 1/√26 3i। তোমরা ততক্ষণে কোশ্চেনটা সলভ করতে শুরু করে দাও। 4j plus k। দেখো বোথ ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার ভেক্টর এবং সেটা ইউনিট ভেক্টর হবে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা a ক্রস b করব, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের আসবে সেটা কি আসবে বলতো, মানে আমাদের n ইউনিট ভেক্টরটা যেটা আসবে সেটা হচ্ছে a ক্রস b বাই মড অফ a ক্রস b, এটা আসবে। তাহলে a ক্রস b করে নাও প্রথমে কাজ। তাহলে এখানে i, এখানে j আর এখানে k, নিশ্চয়ই তোমরা ক্রস প্রোডাক্ট করতে সবাই জানো। তাহলে এটা 3, এটা 2, এটা -1, এটা 1 1 1। তাহলে প্রথমে আমরা i কে নিচ্ছি, যখন i কে নেবো তাহলে এটার সাথে এটা করব, তাহলে 2 + 1 আসছে। প্লাস আমরা যখন j কে নিচ্ছি তখন নিচে থেকে স্টার্ট করব, -1 -3। প্লাস আমরা যখন k কে নিচ্ছি তখন এটা হচ্ছে 3 - 2। তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে ইয়েস স্যার 2i -4j প্লাস k, এটা আমাদের আসছে। 3i হবে না? কি বলছো? হ্যাঁ 3i হবে, সরি 3i হবে, 3i -4j প্লাস k। তার মানে আমাদের অপশন ডি পেয়ে যাচ্ছে, অপশন ডি। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম একদম ঠিক বলেছো, একদম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে √26, এটা অপশন ডি। প্রত্যেকে ঠিক বলেছো, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 14 বলেছে যে এক্স ওয়াই প্লেনে মানে মোশনে আছে, আফটার টি টাইমে পজিশন ভেক্টর, টি টাইমে পজিশন ভেক্টর আর ইকুয়ালস টু দিয়ে দিয়েছে cos ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ, যেখানে আছে ওমেগা কি, ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। দিয়ে বলেছে যে এই যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটার প্রজেকশনটা বের করো, প্রজেকশন, পাথ অফ প্রজেকশন। পাথ অফ প্রজেক্টাইল বলতে পারো, ঠিক আছে। এবার অপশন এ আছে সেটা হচ্ছে সার্কুলার, অপশন বি হচ্ছে হাইপারবোলা, অধিবৃত্তাকার যেটাকে বলে। অপশন সি হচ্ছে ইলিপ্টিক্যাল,
যেটাকে বলছি উপবৃত্তাকার। আর অপশন ডি হচ্ছে প্যারাবোলা, যেটাকে বলছি পরাবৃত্ত। সার্কুলার, হাইপারবোলা, ইলিপ্টিক্যাল, আর একটা হচ্ছে প্যারাবোলা। এটা এক্স ওয়াই প্লেনে আছে, বুঝতেই পারছো। কি বললো আর আগে বলো উত্তরটা। আনসারটা কে বললো একজন? ডি বলছো, ডি প্যারাবোলা। তোমরা ওই প্যারাবোলার পাথের সাব প্রজেকশন পড়েছো বলেই শুধু বলে দিচ্ছে প্যারাবোলা। অপশন কেন? দেখো, এটা এক্স ওয়াই প্লেনে আছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তো এক্স ওয়াই প্লেনে পজিশন ভেক্টরটা কি হয়? আর ভেক্টর সমান, সেটা হচ্ছে তোমার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাই তো। তাহলে এর সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এক্স ইজিক্যাল টু কি হচ্ছে কস ওমেগা টি, আর ওয়াই ইজিক্যাল টু হচ্ছে সাইন ওমেগা টি। আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করি, তাহলে কি পাবো? 1 পাবো। তাহলে এই যে ইকুয়েশনটা যেটা আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার, এটা হচ্ছে তোমার সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে যাবে সার্কুলার। অপশন এ হবে এটা আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কারণ সার্কেলের যে ইকুয়েশনটা হয়, যাদের ম্যাথামেটিক্স আছে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে হয়তো পড়েছো সম্ভবত, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার। হুম, আচ্ছা এই সময় নেই, পড়বে হয়তো, সার্কেল পড়বে যখন থাকবে তখন পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সার্কুলার হবে। আচ্ছা, দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে নিশ্চয়ই জানো তাদের ডট প্রোডাক্টটা 0 হয়। আর দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তখন তাদের ক্রস প্রোডাক্টটা 0 হয়, ঠিক আছে। একটা ছোট্ট কোশ্চেন বাট ইম্পর্টেন্ট কোশ্চেন করাই, কোনো না কোনো স্কুলে কোশ্চেনটা দেবেই দেবে। সেটা হচ্ছে যে এ হচ্ছে একটা ইউনিট ভেক্টর এ ক্যাপ, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, এটা আমি আগেও করিয়েছি, বিটুইন এ ক্যাপ অ্যান্ড ডি অফ এ বাই ডিটি। অপশনগুলো বলছি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এ আর ডি এ ডিটির মধ্যে অ্যাঙ্গেল বলতে হবে। তাহলে যে কোনো দুটো ভেক্টরের মধ্যে যদি আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে হয়, আমরা কি করি? আমরা তাদের ডট প্রোডাক্ট করি, ঠিক আছে। দেখো কিভাবে করছি। আমরা যদি এ ডট এ করি, এটা কত হয়? এ স্কোয়ার। যেহেতু দুটো ইউনিট ভেক্টর, সেই জন্য তার ভ্যালুটা কত হচ্ছে? 1 হচ্ছে। যদি ডিফারেন্সিয়েট করি ডিডিটি অফ এ ডট এ, তাহলে এদিকটা কনস্ট্যান্ট থাকার জন্য তার ডিফারেন্সিয়েট করলে হবে 0। তাহলে এটাকে আমরা ইউভি ফরম্যাটে করছি। তাহলে এ ইন্টু ডি এ বাই ডিটি প্লাস আবার একবার এ ইন্টু ডি এ বাই ডিটি
মানে ডিএ বাই ডিটিকে আগে লিখছি, ধরো ডিএ বাই ডিটি ডট এ, সো দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা মানি হচ্ছে 2 ইন্টু এ ডট ডিএ বাই ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এ ডট ডিএ বাই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে তাদের মাঝখানে তারা কি হবে, তারা যে পারপেন্ডিকুলার হবে। যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তখন কি হয়, তারা হয় পারপেন্ডিকুলার। তার মানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। একদম ঠিক বলেছ। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। এই কোশ্চেনটা বলতে পারো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আমি জানি কোশ্চেনটা পরীক্ষায় পড়লে তোমরা সবাই করে আসিবে, ঠিক আছে, আমি এটা জানি। আচ্ছা, আজকে আরেকটা কোশ্চেন চোখে পড়লো, এই কোশ্চেনটা একটু পড়ো তো দেখি। ছোট্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। এটা বলেছে যে দুটো অবজেক্টকে একই জায়গা থেকে থ্রো করা হচ্ছে, ঠিক আছে। মানে আমি যদি তোমাদেরকে গ্রাফের ব্যাপারটাকে বোঝাই, যে দুটো অবজেক্টকে একই জায়গা থেকে থ্রো করা হচ্ছে, তো একটার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, একটার অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, আর একটার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এভাবে থ্রো করা হচ্ছে, মানে একই জায়গা থেকে থ্রো করা হচ্ছে। তো একটার অ্যাঙ্গেল বলে দিয়েছে 30, আর একটা হচ্ছে 60। তাহলে মানে এই যেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট হচ্ছে h1, আর এর ম্যাক্সিমাম হাইট হচ্ছে h2। তাহলে h1 ইজ টু h2 কত হবে বলো? আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস শুধু বলো যে h হাইটের ফর্মুলাটা কি ছিল? ব্যাস ওইটা বললি কোশ্চেনটা হয়ে যাবে। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g হয়, তাই তো? আর আর সমান কি হয় রেঞ্জটা? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই তো? বেশ, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস আমরা দেখলাম যে এইচটা কি হচ্ছে, সাইন স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, সাইন স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। তাহলে h1 বাই h2 যদি বলি তাহলে কি হচ্ছে, সাইন স্কোয়ার 30 বাই সাইন স্কোয়ার 60। তাহলে সাইন 30 ভ্যালু কত? সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তার মানে স্কোয়ার আছে, তার মানে 1/4 হয়ে যাবে। সাইন 60 ভ্যালু কত? √3/2, মানে হচ্ছে 3/4 হয়ে গেল। তাহলে 4 4 কাটছে, তাহলে 1:3, তাহলে 1:3 হয়ে গেল। এটা আমার কারেক্ট অ্যান্সার। অপশন, এখানে যে অপশনগুলো আছে সেই হিসাবে অপশন সি একটা হতো আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো ঠিক আছে, দেখো আজকে আমরা টোটাল 3টে চ্যাপ্টার থেকে প্রায় 16 কোশ্চেন্স করলাম, অনেকগুলো এক্সট্রা মানে কনসেপ্ট শিখলাম, এটা অনেকটাই রিভিশন হলো আমাদের। ঠিক আছে, আগামী শনিবার দিন তোমাদের ফুল সিলেবাস মক টেস্ট আছে, প্রত্যেকেই বইটা কিন্তু ভালো করে পড়ে আসবে, যা যা কোশ্চেন সলভ করেছি সেগুলোকে একবার জাস্ট রিভিশন করে আসবে, তাহলেই হবে। ঠিক আছে, বেশ, আজকে ক্লাসটাকে আর টানছি না, এরপর ক্লাসটা অফ করলাম। ওকে।
গুড নাইট।